আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আমার জীবনের গল্পের পার্ট 2 নিয়ে তোমাদের সামনে। তো চলো শুরু করা যাক। তো এইভাবে কলেজে আমার প্রথম সেমিস্টার পার হলো, দ্বিতীয় সেমিস্টার শুরু হলো, কলেজে পিকনিকে যাবার তোড়জোড় শুরু হলো। আমিও পিকনিকে বেড়াতে গেলাম। পিকনিকে বেড়াতে যেয়ে জীবনের গল্প শুরু হলো। ওখানে আমার জীবনের সবথেকে কাছের মানুষের সাথে দেখা। পিকনিকেই প্রথম দেখা, পিকনিকেই প্রথম পরিচয়, পিকনিকেই প্রথম কথা। এর আগে কখনো কলেজে দেখা হয়নি, কথা হয়নি, জানতামই না যে ও ওই কলেজে পড়ে। একটা মজার ব্যাপার কি জানো, আমাদের প্রথম দেখা আর প্রথম কথাই হয় ঝগড়া দিয়ে। ওই যে কথায় বলে না, ঝগড়া দিয়ে শুরু, ভালোবাসা দিয়ে শেষ, আমাদেরও তো ঠিক তেমনই হয়েছিল। পিকনিক শেষ হলো, আবার কলেজ শুরু হলো। এরপর থেকে প্রায় কলেজে দেখা হয়, বাট কথা হয় না। এভাবেই বেশ কিছুদিন কাটতে লাগলো। হঠাৎ একদিন ফেসবুকে তার নামের আইডি ভেসে ওঠে। রিকোয়েস্ট দিয়েই দিলাম, সাত পাঁচ না ভেবে। রিকোয়েস্টটার সাথে সাথে অ্যাকসেপ্টেড। এরপর পরিচয় দেওয়া নেওয়া। পরিচয় হবার পর যেন ওনারও কথা বলার আগ্রহ বেড়ে গেল। এরপরে কোনো রিলেশন না, এমনি এমনি আমাদের কথা বলার আগ্রহ বেড়ে গেল। এমনিতেই আমরা অনেক কথা বলে অনেক গল্প করি। মনে হতো আমরা দুজন দুজনকে বহু বছর ধরে চিনি, কিন্তু কেউ কাউকে ভালোবাসি কথাটা বলা হয়ে উঠছে না। এভাবেই বেশ অনেক দিন কাটতে লাগলো। আমরা ভালোবাসি কথাটা না বলেও দুজন দুজনার সাথে কথা না বলে থাকতে পারতাম না। কলেজ যাবার সময় একসাথে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাইতাম। কলেজে ছোট থেকে বড় সবাই জানতো আমরা রিলেশনে আছি, কিন্তু কিন্তু কেউ জানতো না যে আমরা এখনও কেউ কাউকে ভালোবাসি কথাটা বলে উঠতে পারিনি। তো বন্ধুরা, আজকের মতন গল্প এখানেই শেষ। পরবর্তী পার্টের জন্য সবাই অপেক্ষা করবা, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।